নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা শীতের সবজির সহজ অথচ সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতের অন্যতম সবজি মূলো দিয়ে আজকে বানাবো দারুণ সুন্দর একটা তরকারি। ভাতের প্রথম পাতে এরকম একটা সবজি পাওয়া গেলে সেদিনে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এইরকম মূলোর একটা রেসিপি কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে কেটে নিয়েছি দুটো সাদা মূলোগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছি। ছোট করে কাটলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে এরকম করে ছোট ছোট করে চৌকো আকারে কেটে নিয়েছি। রান্না শুরুর আগেই একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিলাম আমি হাফ চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এভাবে মশলাটা আগে থেকেই বানিয়ে রাখলাম, এটা আমি পরে রান্নায় ইউজ করব। এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে প্রথমেই বড়ি ভেজে নেব। আমি এখানে কিছু বিউলির ডালে বড়ি নিয়েছি। বড়িগুলো প্রথমে ভেজে তুলে নেব। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। বড়িগুলো ভেজে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মূলো। আলু আর মূলোটাকে এবার ভেজে নেব। এবার নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলু আর মূলোটাকে বেশ ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট দুয়েক আমি মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর মূলোটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আলু আর মূলো এখন বেশ একটু ভাজা ভাজা মতো দেখাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা আলু আর মূলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একসঙ্গে কষবো। খানিকক্ষণ কষে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে মশলার সঙ্গে আলু আর মূলোটাকে কষে নিলাম। মাঝে একবার তলাটা নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলাটা লেগে না যায়। এবার এর মধ্যে জল দিয়ে দেব। সে সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর অল্প একটু মিষ্টিও আমি এর মধ্যে দেব। নিরামিষ মূলোর তরকারিতে মিষ্টি একটু ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ভাজা বড়িগুলো এই সময় দিয়ে দেব। সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নেব। একদম শেষে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা তরকারির মধ্যে একবার মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মূলো বড়ির এই তরকারিটা ঠিক এই রকম একটু মাখা মাখা মতোই হবে, হালকা একটু ঝোল থাকবে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। মূলো রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করলে যারা কোনোদিন মূলো খেতে পছন্দ করেন না বা গন্ধের জন্য মূলো পছন্দ নয়, তাদেরও কিন্তু এইভাবে করলে ভীষণই ভালো লাগবে। মূলো আলু বড়ি দিয়ে এই সহজ সরল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে এই ধরনের সহজ অথচ সুস্বাদু রান্নার রেসিপি আপনি পেয়ে যাবেন, যেগুলো খুবই কম তেল মশলা দিয়ে বানানো। তাই অবশ্যই একবার রেসিপিগুলো চেক করে নেবেন। যারা কম তেল মশলা রান্না পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।